KNOWLEDGE নলেজ। এখানে কে এর উচ্চারণ কেন হচ্ছে না? আজকে আমরা জানবো ইংরেজি সঠিক উচ্চারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম সামিহা। আমার মতো সবাই প্রশ্ন করি যে এখানে ওই লেটারটির উচ্চারণ কেন হচ্ছে না। আজকে আমরা সেগুলো জানবো। শব্দের শুরুতে কেন থাকলে তার উচ্চারণ হয় দন্তন্য। এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে, যেমন নাইট, KNIGHT নাইট। এখানে এন এর আগে কি আছে তাই কে এর উচ্চারণ হয়নি। নি, KNEE নি, এখানেও এন এর আগে কি আছে তাই কে এর উচ্চারণ হয়নি। ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণ হয় না, যেমন রাইট, WRITE রাইট। এখানে আর এর আগে ডাব্লিউ আছে তাই ডাব্লিউ এর উচ্চারণ হয়নি। হু, WHO হু, এখানেও এইচ এর আগে ডাব্লিউ আছে তাই ডাব্লিউ এর উচ্চারণ হয়নি। রং, WRONG রং, এখানেও আর এর আগে ডাব্লিউ আছে তাই ডাব্লিউ এর উচ্চারণ হয়নি। শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না, যেমন নেম, NAME নেম। এখানে শব্দের শেষে ই আছে তাই ই এর উচ্চারণ হয়নি। কাম, COME কাম, এখানেও শব্দের শেষে ই আছে তাই ই এর উচ্চারণ হয়নি। টেক, TAKE টেক, এখানেও শব্দের শেষে ই আছে তাই ই এর উচ্চারণ হয়নি। M+B পরপর থাকলে বি এর পর ভাওয়েল না থাকলে বি এর উচ্চারণ হয় না, যেমন বোম, BOMB বোম। এখানে বি এর পর ভাওয়েল নেই তাই বি এর উচ্চারণ হয়নি। কোম, COMB কোম, এখানেও বি এর পর ভাওয়েল নেই তাই বি এর উচ্চারণ হয়নি। থাম, THUMB থাম, এখানেও বি এর পর ভাওয়েল নেই তাই জন্য বি এর উচ্চারণ হয়নি। শব্দের শেষে IGN থাকলে তার উচ্চারণ হয় আইন। এক্ষেত্রে জি অনুচ্চারিত থাকে, যেমন ডিজাইন, DESIGN ডিজাইন। এখানে জি এর উচ্চারণ হয়নি। রিজাইন, RESIGN রিজাইন, এখানেও জি এর উচ্চারণ হয়নি। রেইন, REIGN রেইন, এখানেও জি এর উচ্চারণ হয়নি। ফেইন, FEIGN ফেইন, এখানেও জি এর উচ্চারণ হয়নি। শব্দের টি থাকলে টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ চ হয়, যেমন লেকচার, LEC লেক, TURE চার লেকচার। এখানে টি এর পর ইউ আছে তাই টি এর উচ্চারণ চ হবে। ফার্নিচার, FUR ফার, NINE ফার্নি, TURE চার ফার্নিচার। এখানেও টি এর পর ইউ আছে তাই টি এর উচ্চারণ চ হবে। সেঞ্চুরি, SUN সেন, TURY সেঞ্চুরি। এখানেও টি এর পর ইউ আছে তাই টি এর উচ্চারণ চ হবে। পিকচার, PIC পিক, TURE চার পিকচার। এখানেও টি এর পর ইউ আছে তাই টি এর উচ্চারণ চ হবে।